جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر. الحمد لله رب العالمين وصلى الله وسلم على নবীনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুগণ, রমজান আসছে, যেই মাসটি আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ নিয়ামত। গুরুত্বপূর্ণ সময়, রমজানের প্রতিটি মুহূর্ত হলো গুরুত্বপূর্ণ। আমরা একজন মুসলিম চাচ্ছি এই রমজানে নিজেকে পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করার জন্য, জান্নাত অর্জনের জন্য। তাই অনেকে দেখা যায় যে পাপগুলি করেছি, সারা বছর ভুলভ্রান্তি করেছি, শয়তানের কুমন্ত্রণায় পড়ে অনেক পাপে জড়িত হয়ে গেছি। এ থেকে কীভাবে মুক্তি পেয়ে নিজেকে সম্পূর্ণ শুধরিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করব। তার মাঝে উল্লেখ্য একটি পাপ যেটি প্রায় সকলে কম বেশি জড়িত রয়েছে, সেটি হলো সুদে লেনদেন। সুদী ব্যাংকে চাকরি এবং সুদ খাচ্ছে, সুদ দিচ্ছে, সুদ গ্রহণ করেছে, সুদী ঋণ নিয়েছে, এনজিও থেকে কিস্তি নামে সুদ দিচ্ছে, সুদ নিচ্ছে। এই থেকে একজন মুসলিম কিভাবে তওবা করবে? অনেকে নিরাশ হয়ে যান, আল্লাহকে আমাকে ক্ষমা করবেন, আমার তওবা কি কবুল করবেন? আল্লাহ যার কাছে চাইলে আল্লাহ ফেরত দেন না। সত্যিকার অর্থে সুন্দর মন নিয়ে যদি আপনি এই সমস্ত জিনিস পরিত্যাগ করে, এটি ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে যদি আল্লাহর কাছে চান, আল্লাহ রাব্বুল আলামিন ফেরত দিবেন না। আপনার দোয়া আল্লাহ কবুল করবেন, আপনার তওবা আল্লাহ কবুল করবেন, আপনার পাপগুলি তিনি মার্জনা করবেন। তিনি ইরশাদ করেছেন, ওয়া হুয়াল্লাযী ইয়াতাকাব্বালু তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত ওয়া ইয়ালামু মা তাফআলুন। তিনি আল্লাহ যিনি তওবা কবুল করেন এবং ভুল ত্রুটি মার্জনা করেন। তোমরা যা করতেছ সব কিছু জানেন এবং শোনেন। সুদ, এটা আমরা সকলেই জানি, সুদ হারাম, আল্লাহ হারাম করেছেন, যার শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে বরকতহীনতা দিয়ে দিয়েছেন। এবং দেখা যায় এমন ফ্যামিলিগত শাস্তি হচ্ছে, আল্লাহ গজব দিচ্ছেন, আমরা বুঝতেই পারতেছি না। মৃত্যুর পরে কবরে যেটা শাস্তি শুরু হয়ে যাবে, পরকালে যেটা শাস্তি রয়েছে, এবং রক্ত মাংস যেটি এই সুদ হারাম দিয়ে গঠিত হবে, এটুকু জাহান্নামী। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন একাধিক আয়াত নিয়ে আসছেন, বেশ কয়েকটি সূরাতে। সূরা বাকারায় তিনি একসাথে 5টি আয়াত নিয়ে আসছেন সুদের বিষয়ে, 275 থেকে নিয়ে 279 পর্যন্ত। সুদের যে ভয়াবহতা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় যদি তোমাদের অন্তরে থাকে, তাহলে তোমরা সুদ ছেড়ে দাও। যেটি সুদী লেনদেন করেছিলে, পূর্বে যেটা করেছিলে, এটা পরিত্যাগ করো, তোমরা যদি ঈমানদার হয়ে থাকো। যেটি করেছো এখন পরিত্যাগ করো। মুমিনের শর্ত লাগিয়ে দিয়েছেন, ঈমানদার সেই ব্যক্তি যেটি আল্লাহ নিষেধকৃত বস্তু থেকে সম্পূর্ণ সে মুক্ত হয়ে আল্লাহর দিকে ফিরে যাবে। যদি কেউ সুদ লেনদেন না ছাড়ে, তাদের বিষয়ে বলছেন, ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। তোমরা যদি সুদ থেকে বিরত না থাকো, এই থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে আল্লাহর দিকে ফিরে না আসো, তাহলে আল্লাহ ও তার তদীয় রাসূলের পক্ষ থেকে তোমাদের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করো। তোমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হলো। তবে জেনে রাখো, ওয়া ইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম লা তাযলিমুনা ওয়া লা তুযলামুন। যদি তোমরা সুদ থেকে মুক্ত হয়ে তওবা করে ফিরে আসো, তোমরা ঠকবে না। তোমাদের মূলধন যেটা সেটি পাবে, তোমাদের প্রতিও জুলুম করা হবে না, অন্যদের প্রতিও জুলুম করা হবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে ফয়সালা দিয়ে দিয়েছেন, কেউ যদি তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে, তাহলে সে মূলধন পাবে এবং সুদ থেকে সম্পূর্ণ সে মুক্ত হয়ে যদি আসে, আল্লাহ রাব্বুল আলামিন কাউকে ঠকাবেন না। রাসূল লানত করেছেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলুর রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাই ওয়া কালাহুম সাওয়া। লানত, যে সুদ খায়, সুদ দেয়, সুদে সাক্ষী থাকে এবং সুদের সাথে সম্পৃক্ত থাকে, সুদ লেখে, তারা সমান অপরাধী। তো একজন মুসলিম যারা সুদী লেনদেন করেছে এবং সুদের সাথে সম্পৃক্ত রয়েছে, সুদে ঋণ নিয়েছে, সুদ দিচ্ছে, তাদের উচিত হবে সত্যিকারতে এই সমস্ত জিনিস পরিত্যাগ করে, এটি মন থেকে ঘৃণা করে এবং মনকে দৃঢ় মজবুত করে যে আর কখনো এই সমস্ত পাপ করবে না, কারোর প্রতি জুলুম না করে, নিজে মাজলুম না হয়ে সে এই থেকে বিরত থেকে মূলধন গ্রহণ করবে।
গ্রহণ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে তওবা করবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাপ চাবে। একান্তই যদি আপনি যে পক্ষ থেকে সুদ নিয়েছেন এই সুদ যদি সে মাফ না করে, আপনার প্রতি অত্যাচার জুলুম করে, আপনাকে যদি দিতে এটা বাধ্য করে, তাহলে আপনি ঘৃণা করে এটি দিবেন। এটি নয় যে আমি মুক্তি পেয়ে গেলাম, এটি নয়। মন থেকে ঘৃণা করে যদি আপনি এটা দেন যে আমার প্রতি জুলুম করা হচ্ছে, আমি তওবা করছি কিন্তু আল্লাহ মাফ করতেছেন কিন্তু সে মাফ করতেছে না, তাহলে আপনি দিতে পারেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আপনাকে পাকড়াও করবেন না। এখন দেখা যায় যে সুদি লেনদেন আমরা টাকা বা ব্যাংকে বা বিভিন্ন অর্থ, জেনে রাখবেন কেউ যদি ঋণ দেন কাউকে, উদ্দেশ্য দিবেন কি কারদা হাসানা, যেটি শরীয়তসম্মত মানুষের উপকারার্থে, আপনি তার প্রতি অনুগ্রহ করে ঋণ দিবেন, সেটি উপকৃত হয়ে সেইটাই সে আবার ফেরত দিবে। এর মাঝে যেন মনে কোনো উদ্দেশ্য না থাকে তাকে ঋণ দিচ্ছি আমি উপকৃত হতে পারবো, ঋণ দিচ্ছি সে আমাকে হাদিয়া দিবে, ঋণ দিচ্ছি সে আমাকে বাহবা জানাবে, ঋণ দিচ্ছি সে আমার অধীনস্থ হয়ে থাকবে, এইটাও যদি হয়ে যায় তাহলে সুদের সাথে সম্পৃক্ত হয়ে গেলেন। প্রিয় মুসলিম বন্ধুগণ, যারা সুদের সাথে সম্পৃক্ত ছিলেন, সুদী লেনদেন করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করেন এবং সুদ থেকে সম্পূর্ণ মুক্ত হন, সুদ থেকে সম্পূর্ণ বিরত হন। যারা ব্যাংকের অন্যান্য ঋণ নিয়েছেন, দিতে পারতেছেন না, তারা চেষ্টা করেন, যারা ধন্যাঢ্য রয়েছেন, অর্থবিত্তশালী রয়েছেন, তাদের কাছ থেকে অর্থ নিয়ে হলেও এটা আপনি পরিশোধ করার চেষ্টা করেন। যদি একান্তই যার কাছে সুদ নিয়েছেন তারা মাফ করতেছে না, আল্লাহ মাফ করছে তারা মাফ করে না, ওই ক্ষেত্রে তাদেরকে আপনি সুদে লেনদেন করতে পারেন, মানে সুদের অর্থ যেটা লভ্যাংশ দিতে পারেন, অন্তর থেকে ঘৃণা করে আল্লাহ রাব্বুল আলামিন এটা ক্ষমা করবেন। আল্লাহ তাআলা আলাম ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ।